হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ডায়েরি। তো অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে কোথাও একটা যাওয়া দরকার। বাচ্চাদের ভ্যাকেশন চলে এসছে। তো ভ্যাকেশনে আমরা কোথায় যাব মানে ভাবতে ভাবতেই পেয়ে গেলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, যেটা বর্তমানে খুব বেশি হাইপ তুলেছে। এটার হচ্ছে কিছু বৈশিষ্ট্যের জন্য যেগুলো আমরা দেখলাম, সেগুলো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকতেই যে জিনিসটা আমাদের সর্বপ্রথম চোখে পড়েছে সেটা হচ্ছে সুন্দর একটা ঝর্ণা, যেটার স্রোতধারা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে। এবং এটার সাউন্ডটা কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক, ঝর্ণার পাশ দিয়ে যে একটা রোড চলে গেছে ওখানে হাঁটছি, এবং মনে হচ্ছে যে খোলা আকাশের নিচে আর কি, নীল আকাশের নিচে আমরা একটা ছাদের নিচে, ফ্লাওয়ার্সের ছাদের নিচে থেকে আমরা হাঁটছি। তো এই মানে জায়গাটা অসাধারণ একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, এই জায়গাটা আমরা ঘুরে ফিরে দেখছি, আমাদের বেশ ভালোই লেগেছে। তার পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে আমরা হাঁটছি আর মনে হচ্ছে নীল আকাশের নিচে একটা মানে ফ্লাওয়ার্সের ছাদের নিচে দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম হচ্ছে সর্বপ্রথম চোখে পড়লো বেবিস রাইডিং কার। তো আমরা বাম্পার কারে চলে গেলাম ওখানে। বেবি রাইড করতে চেয়েছিল এবং তার রাইড করার আবদারটা রাখলাম। তো যাই হোক, আমার হাজবেন্ড এবং ভাইয়া ওখানে আমার ছেলেকে নিয়ে রাইড করছে। দেখেই মনে হচ্ছে তারা কিন্তু খুব বেশি মানে খুব এনজয় করেছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। আর হচ্ছে জায়গার স্বল্পতা এবং গাড়ির স্বল্পতাও ছিল। তো আহ, এই রাইডটা আসলে তারা বেশ এনজয় করেছে। সাধ্যের মধ্যে মানে যতটুকু সম্ভব ততটুকু সুখ তারা খুঁজে নিয়েছে, ততটুকু মজা তারা খুঁজে পেয়েছে। তো যাই হোক, এটা আমরা দেখেই শান্তি পাচ্ছিলাম। এত গরমের ভিতরে আমরা তাদের জন্য ওয়েট করতেছিলাম এখানে। এর ভিতরে হচ্ছে মানে মেঘের গর্জন শুরু হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আরও বেশি গরম বেড়ে গেছে। দেখতে দেখতেই তাদের সময়টা শেষ হয়ে গেছে। একটা রাইডের জন্য 100 টাকা করে পার পারসন, এবং 20 মিনিটেরও কম হয়ে গেছে। তো এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো এরপরে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে একটা জায়গায়, যেটা আমাদের বেশ চার্মিং লেগেছে এবং যেটা আমাদের মনটা ভালো করে দিয়েছে। সেটা হচ্ছে পানিপাত। এই যে এটা হচ্ছে পানিপাত, এবং এটার জন্যই কিন্তু মূলত যাওয়া। যেটা হচ্ছে, যেটাই বলি না কেন, জাপানিজ সাকুরা অথবা চেরি ব্লজম, যেটাই বলি না কেন, এটা হচ্ছে মানে সেটার বাগান। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে এত সুন্দর করে একটা দৃশ্য ওরা প্রেজেন্ট করেছে, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়। তো আমরা কিন্তু কোনো জায়গা পাচ্ছিলাম না ক্লিপ নেয়ার জন্য বা একটা ছবি তোলার জন্য। সবাই সবার মতো, কেউ ওয়েডিং ফটোগ্রাফি, কেউ হচ্ছে মানে নিজেদের পার্সোনাল পিকচার নিচ্ছে। তো যাই হোক, এর ভিতরেই আমি একটা শট নিয়ে নিলাম, এবং হচ্ছে শটটা শেষ করেই আমরা দেখলাম যে এখানে গ্রিল করা হচ্ছে, বারবিকিউ করা হচ্ছে বাহিরে। আর মানে আমাদের হাঁটতে হাঁটতে প্লাস রাইডগুলো এনজয় করতে করতে কিন্তু আমাদের বেশ খানিকটা ক্ষুধা চলে আসছিল। তো যাই হোক, আমাদের কিছু খেতে হবে। তো আমরা ঢুকে গেলাম পানিপাতের ভিতরে। এতক্ষণের গরম
যেটা ছিল, এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কিন্তু আমাদের এক নিমিষেই আমাদের শরীরটা মনটা পুরোটাই ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই মানে খুবই ক্লিন ছিল এবং মানে খুবই ভালো লেগেছিল। আর হচ্ছে মেনুটা দেখলাম যে আমরা মানে মোটামুটি রিজনেবলের ভিতরে সবই ছিল। তো এরপরে দেখলাম যে ওই পাশে হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো গিয়ে দেখলাম যে কিভাবে কি ওই পাশে হচ্ছে ডেকোরেশন করা, পাশে হচ্ছে মানে বিশাল এরিয়াটা হচ্ছে এদিকে এদিকে যেটা একটু অপরিষ্কার হলেও দেখতে কিন্তু অনেকটা মানে সুন্দর, সবুজের সমারোহ। তো এরকম একটা জায়গাকে এত সুন্দর করে প্রেজেন্ট করা সত্যি এটা কিন্তু প্রশংসনীয় একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের খাওয়াটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমরা আবার চলে এলাম পানিপাতের বাহিরে, যেটা আমরা আরও কিছু ক্লিপ নেয়ার জন্য দেখলাম যে কেউ মানে নিতে পারে কি না। তো আমি হচ্ছে আমার বোন কিছু ক্লিপ নিয়েছে আর আমরাও এগুলো এনজয় করেছি। তো এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রাইড এনজয় করলাম বের হয়ে। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা রাইড কিন্তু 100 টাকা করে। বেবি হোক আর বড় হোক, যে মানে সবার জন্যই কিন্তু 100 টাকা করে পার রাইড। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে ভিডিও গেমস ভিডিও গেমসের জোনে। তো গিয়ে দেখলাম যে না, মোটামুটি ভালো কিছু গেম ছিল। এগুলোও কিন্তু 100 টাকা করে পার গেম। তো আমরা এই গেমটা এনজয় করেছি। এটা কিন্তু খুব ভালো একটা মানে গেম ছিল। আমার বেবি এবং আমার বান্ধবী এটা এনজয় করেছে। গেমিং পর্বটা আমাদের এখানেই শেষ। আর আমরা হচ্ছে এবার আরেকবার আমরা পানিপাত দেখে এবার আমরা ব্যাক করার পালা। তো আমরা যাচ্ছি, যাওয়ার পথে যে কোনো রাইড অথবা যা কিছু দেখলে এটা আমরা শেয়ার করব, এরকম একটা প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি। তো যাই হোক, যাওয়ার পথে দেখলাম যে আমাদের রেস্টুরেন্টের যে পাশের যে সাইডটা, এটা হচ্ছে সেই সাইডটা। এটাও কিন্তু বেশ চমৎকার একটা জিনিস, যেটা দূর থেকে মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ঝর্ণার যে পিছনের সাইডটা, এটা হচ্ছে সেটা। দেখতে কিন্তু খুবই সুন্দর। বিভিন্ন রকমের ফুলের টব এনে সাজানো হয়েছে এই জায়গাটা। আর এটা হচ্ছে ঝর্ণার পাশ দিয়ে যে রাস্তাটা, ওই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা আমরা হেঁটে আসছি এদিকটাতে। আসার পথে কিন্তু আমাদের বেশ ভালো একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই মানে ঝর্ণাটা প্রাকৃতিক ঝর্ণার মতো মনে হচ্ছে। তো এখানে একটা ক্লিপ না নিলেই নয়।
আমি একটা ক্লিপ নিয়ে ফেললাম এবং অ্যাট লাস্ট আমরা মানে চলে যাচ্ছি। এটা হচ্ছে যাওয়ার সর্বশেষ লুক। আমরা একটা ভিডিও করে নিলাম এবং আপনাদের জন্য একটা রিভিউ নিয়ে নিলাম। সো আপনারা আশা করি রিভিউটা শুনে নেবেন। জেরিন, এখানে যে আসলে কেমন লাগলো তোমার? জায়গাটা কি আসলেই এত সুন্দর নাকি শুধু হাইপ? আসলে আমার মনে হয় যে 100 টাকা এটা কিন্তু মানে অনেক বেশি ঢোকার জন্য যে ইয়াটা। আর প্রত্যেকটা রাইডের দামও কিন্তু প্রত্যেকটা 100 রাইডের করে। দামও কিন্তু 100 টাকা। বাচ্চাদের বেবিস রাইড প্লাস মানে বড়দের যেটা আছে সবকিছু কিন্তু 100 টাকা করে। তো এটা কিন্তু আমাদের জন্য মানে অনেক একটু বেশি costly কস্টলি হয়েছে। মনে হচ্ছে। তো এটাই। এ থেকে আমরা বাইরে হয়তো বা আরো অনেক হ্যাঁ, কিছুই বাইরে আমরা- অনেক কিছুই আমরা 50 টাকা বা 30 টাকা 60 টাকা দিয়েও রাইডে চড়ছি রাইডগুলো এবং আরেকটু- এগুলা বেটার কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো।